আজ আল্লাহর বরকতের রহমতের এই যে মূলা শাক নিজের বাগানের খাবো। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, খুবই সামান্য, আর এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। গতকাল কি নিজের বাগানের মূলা শাক তুলেছি, যার একটি ভিডিও আপনাদের সাথে আমি আপলোড করেছি। সেখান থেকে তন্নিকে হাফ পাঠিয়েছি আর বাকি হাফ আমি খাবো। তো ভাবলাম কিভাবে মূলা শাকটি আমি খাচ্ছি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার না করলে একেবারেই লস হয়ে যাবে। তো চলুন, তুলে নেওয়া মূলা শাক আমি কিভাবে প্রসেস করছি আর কিভাবে একেবারে বেসিক স্টাইলে কুইক করে রান্না করছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। মূলা শাকগুলো গতকাল বিকেলেই তুলেছি। তুলে আমি একটি প্লাস্টিকের ব্যাগে এভাবেই নর্মাল রেখে দিয়েছিলাম, ফ্রিজে নয়। তারপরে এই যে দেখুন, আমি প্লাস্টিকের ব্যাগ থেকে নিয়ে সবগুলো মূলা শাকের শিকড়গুলো ফেলে দিয়েছি। অনেকগুলো গাছে মূলাও চলে এসেছিল, এই যে পানিতে ভিজিয়ে নিয়েছি। রান্নার জন্য খুবই সামান্য চিংড়ি মাছ নিয়েছি, হরিণা চিংড়ি 1 প্যাকেট নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে 1 প্যাকেট পরিমাণে অনেক হয়। আজাদ বর্তমানে চিংড়ি মাছ খায় না, তাই কিছুটা আবার তুলে রেখেছি বরফ অবস্থাতেই। ডিস্টল হওয়ার আগেই আমি তুলে রাখি, ডিস্টল হলে সেটি আমি সম্পূর্ণ নিয়ে নেই, কারণ ব্যাকটেরিয়া জন্মায়। তো ভাবলাম যে মূলা শাক যেহেতু নিজের গার্ডেনের, আজাদ তো খাবেই, তাই অল্প চিংড়ি নেই, আমি চিংড়িটি খাবো, আজাদ হয়তো বা শাক খেতে পারবে। আর এই যে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। এবার হচ্ছে এই শাকগুলো প্রসেস হবে। এরপর এই তো সবগুলো মূলা শাক পরিষ্কার করে ছোট করে টুকরো করে আমি একটি পাত্রে দিয়ে স্টিম করে নিচ্ছি, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কোনো পানি ছাড়াই। এতে করে দেখা যায় অনেক সময় শাক রান্না করলে বেশি রান্নার কারণে সবুজ কালারটি হলদেটে হয়ে যায়। স্টিম করে নিলে সেই ভয়টি একেবারেই থাকে না। এই তো শাক থেকে যে পানিগুলো উঠেছে সেই পানিগুলো দিয়েই আমরা স্টিম করে নিচ্ছি। এর থেকে আর বেশি স্টিম করব না, কারণ আমরা আবার শাকটিকে বাঘার দিব। অবশ্যই এই পানিটি বাঘারের সাথে দিয়েই শাকটিকে বাঘার দিতে হবে, যেন এই পানিটি ফেলানো না যায়, কারণ এটি কিন্তু শাকের পানি সম্পূর্ণ পুষ্টিগুণ এখানেই আছে। অনেকে মনে করে যে স্টিম করার পর পানিগুলো ফেলে দেওয়া হয়, না, পানিগুলো সহই আমি ডিপ ফ্রিজ করি, যদি প্রিজার্ভ করি, আর খাওয়ার সময় পানিগুলো সহই আমি বাঘার দিয়ে নিই। এরপর অন্যদিকে একটি পাত্র বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তাতে আমি এই যে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব। এরপর এই তো আমাদের রসুন পেঁয়াজগুলো যখনই এমন ব্রাউন হবে, এর থেকে বেশি নয়, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। এটা একেবারে পারফেক্ট আছে। আমরা যে চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম তা দিয়ে দিব। এবার ভালো করে চিংড়ি মাছগুলো রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব। একেবারে বেসিক ওয়েতে আমি রান্না করছি, আপনারা যদি চান হলুদ মরিচ দিয়েও এই কাজটি অনায়াসে করতে পারেন। এই তো আমাদের চিংড়ি মাছগুলো যখনই এমন লালচে হয়ে যাবে, এর থেকে বেশি আর আমি ভাজছি না, তাহলে একেবারে রাবারি আর শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি রান্না করলে রাবারি হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে এসে যদি আপনারা চান হালকা হলুদের পাউডার ব্যবহার করতে পারেন, আমি তা করছি না। আমি মাছগুলো ভাজার সময় হালকা লবণ ব্যবহার করেছি। এবার আমরা যে স্টিম করে নিয়েছি সেই স্টিম করে নেওয়া শাকগুলো আমরা এখানে সব দিয়ে দিব। এই যে দেখুন, স্টিম করার কারণে চমৎকার সবুজ আছে। এই তো যেমন কথা দিয়েছি পানিগুলো সহই শাকগুলো নিয়ে নিয়েছি। অনেকে ভিডিওটি স্কিপ করে যায় যে পানি সহ রান্না করা হয়, তখন দেখা যায় তারা পানিটি একেবারে নেট দিয়ে ফেলে দেয়, ড্রেন করে ফেলে দেয়, কিন্তু আমি কিন্তু তা করছি না। এই যে দেখুন, যেমন কথা দিয়েছি, আসলে রেসিপি হতে হবে আমি যা বলবো যেন তাই হয়, এর থেকে যেন ব্যতিক্রম না হয়। এই যে পানি সহ হাই হিটে এখন আমাদের এই শাকটিকে কুক করতে হবে। আমাদের চুলার তাপমাত্রা যদি লো থাকে তবে কিন্তু শাকটি হলদেটে হয়ে যাবে, হাই হিটে যদি জ্বালান তবে কিন্তু শাকের কালার অক্ষুণ্ণ থাকবে। এই পর্যায়ে এসে আপনাদের পর্যাপ্ত পরিমাণ লবণ তো ব্যবহার করতেই হবে। আমরা কিন্তু শাক রান্নায় কোনো লবণ ব্যবহার করিনি, এখন স্বাদ মতো আমরা লবণ ব্যবহার করব। হালকা দিয়েছি চিংড়ি ভাজার সময়। এই তো সবগুলো পানি শুকিয়ে গেছে আর আমার অসাধারণ স্বাদে চিংড়ি আর মূলা শাক একেবারে রেডি হয়ে গেছে।
মূলা শাকগুলো একটু বড় বড় আছে, আপনারা চাইলে আরও ছোট ছোট করতে পারেন। কেন বড় বড় তা না হয় কিছুক্ষণ পরই বলছি। এত মজা করে রান্না করেছি আর আপনাদেরকে রেখে একা একাই খাবো, তা কি হয়? সবুজ সাথীর সাথে বসে বসে এখন খাবো। তো খাবার আগে বলছি যে কেন এত বড় বড় করে শাক কেটেছি। ভাই সকালবেলা আমানকে স্কুলে দিয়ে আলডিতে গিয়েছি, ঘরোয়া শপিং করেছি, টেস্কোতে গিয়েছি, ঘরোয়া শপিং করেছি, বিএনএমে গিয়েছি, সামারে সামনে বাড়ির সামনে লাগানোর জন্য ফুল নিয়ে এসেছি, মাটির বস্তা আরও 4টা নিয়ে এসেছি, আরও 200 লিটার কম্পোস্ট নিয়ে এসেছি। তারপর বাসায় এসে আমেনাকে খাইয়েছি। তারপর হচ্ছে এই শাকগুলো ক্লিন করে ছোট ছোট করার মতো এনার্জি ছিল না, তাই আমি এমন বড় করে কুইক করে কেটে নিয়েছি বেসিক শাক রান্না করার জন্য। শাক ছোটই হোক আর বড়ই হোক, স্বাদে গুণে একেবারেই অসাধারণ। আপনারা দেখুন, আর এর টেস্ট কি বলবো, আমার সারা ঘরে চিংড়ি মাছ আর মূলা শাকের ফ্লেভার দিয়ে একেবারে ভরে গেছে। তো চলুন একটু খেতে খেতে বলছি কেমন হয়েছে। এ হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, রিজিক, যা এখনো পর্যন্ত মানুষ গার্ডেনিং শুরু করতে পারেনি মে মাসে, সেখানে আমি আমার গার্ডেন থেকে তুলে মূলা শাক খাচ্ছি। আপনারাই বলুন, রিজিকে ছিল বলে খেতে পারছি। যতই আলহামদুলিল্লাহ বলি, মাশাল্লাহ বলি, মাশাল্লাহ বলি, আসলে কম হয়ে যায়। এত বেশি ভালো লাগে যে কি বলবো। বিসমিল্লাহ। আল্লাহর রহমত যারা পায় তারাই বোঝে যে তার নেয়ামত আর তার যে সুখ কতটা। আমি ঠিক ততটাই ফিল করছি। মানে নিজের গার্ডেনের, তাছাড়া সাথে শুকনো মরিচ অসাধারণ। আপনারা চাইলে যখন বাঘার দেন রসুন পেঁয়াজের সাথে শুকনো মরিচ দিতে পারেন। যেহেতু গার্ডেনের আমানকে 1-2 পিস ট্রাই করব, তাই শুকনো মরিচ আমি দেইনি, কাঁচা মরিচ দিয়েছি। খাওয়ার সময় একটু নিয়ে নিচ্ছি। আর এই যে শুকনো মরিচ আমার আমি ভেজে বয়ম ভরে রেখেছি, তার খুব ফেভারেট। আল্লাহ, একই নিয়ামত। মাছ, মাংস, কোরমা, পোলাও সব ফেল আমার গার্ডেনের এই সবুজ শাকসবজির কাছে।